রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানব জাতিকে গোটা 11 মাসের ভিতরে 12 মাসের ভিতরে একটি মাস দিয়েছেন। সেই একটি মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। সেই রমজানুল মুবারকে বহু আমল আছে, তবে খাস করে রমজানের পয়লা থেকে শেষ তারিখ পর্যন্ত আপনি আমি যদি এই 3টা আমল যদি না করি, তাহলে এই রমজানের কিছুই আপনার আমার ফায়দা হবে না। এই জিনিসগুলো আমরা জানার মতো আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দেন, বলুন আমিন। এক নাম্বার হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে যখন খুতবা দিতেছেন, ওই খুতবা অবস্থায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন আমিন আমিন। তিনবার হুজুর আমিন বললেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুতবা দিতে আপনি তো এই নতুন শব্দ আর কখনো আপনার জবান মুবারকে শুনি নাই। আজকে আপনি এই খুতবার ভিতরে আপনি নতুন একটা শব্দ 3বার বলেছেন, আমরা একটু জানতে চাই। সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে দয়াল নবী কামলিওয়ালা পেয়ারা নবী বলেন, আমি যখন এই মসজিদের মিনারের মধ্যে আছি, তখন ওহী আমার উপরে আল্লাহ নাযিল করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলে দিলেন, এই রমজানুল মুবারক পেয়ে যারা রমজানের নিজা গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে না পারে, তার মতো নাফরমান ব্যক্তি আসমান জমিনের মধ্যে নাই। আমি বলে দিলাম আমিন। মানে কি, যারা রমজান রহমত মাগফিরাত নাজাত পাওয়ার পরেও, সুযোগ থাকার পরেও যারা নিজের গুনাহগুলো মাফ করার জন্য চেষ্টা করে না, তাদের প্রতি লানত করো। তখন আমি বললাম আমিন। দ্বিতীয় আমিন, প্রথম আমিন বুঝলাম ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আমিন কেন বললেন? যে আমি রাসূলের উপরে যখন দুরূদ পড়া হবে, আমি রাসূলের নাম মোবারক যখন বলা হবে, ওই নাম মোবারক বলার সঙ্গে সঙ্গে যারা আপনার নাম শুনবে, তারা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুরূদ শরীফ যদি না পড়ে, তাদের প্রতি লানত করো। আমি আমিন বলে দিলাম। এরপরে বুঝলাম, প্রথম বুঝলাম, দ্বিতীয় বুঝলাম, তৃতীয় নাম্বার আমিন, 3 নাম্বার আমিন আপনি কি বলেছেন? 3 নাম্বার আমিন বলেছি যারা 11টি মাস ধরে মা বাবার সাথে নাফরমানি করেছে, দুঃখিনী মা বাবার সাথে নাফরমানি করেছে, এই রমজানুল মুবারকেও যারা মা বাবার খেদমত করে নাই, মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে নাই, তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত। আমি আমিন লাগাই দিলাম। এবার উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি, এই 3টার ভিতরে যদি একটার ভিতরে আসামি হয়ে থাকি, তাহলে আপনার আমার আমলনামা কোনো কিছু লাভ হবে না। কথা বলুন ঠিক কিনা? অনেক রমজান আছে, এই রমজানুল মুবারকে আপনার আমার মা বাবা অনেক কষ্ট করে চেরি খাইতে পারে না, ইফতার করতে পারে না, নামাজ পড়তে কষ্ট হয়। অনেক মা বাবা আছে, ছেলে মা বাবার দিকে লক্ষ্য করে না, ছেলে সুন্দর মতো দূর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে, কিন্তু মা দুঃখিনী মা বাবা যে ঘরের মধ্যে আছে, সেই দুঃখিনী মা বাবার খবর নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মা বাবার তুমি যে খবর নাও না, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। বরঞ্চ কবুল হবে না তো দূরের কথা, তোমার প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকুন। বলুন না নাউযুবিল্লাহ। আপনি আমি বলবো, পৃথিবীর মানুষ, দুনিয়াতে আমরা যারা বসবাস করি, হুজুর অনেক মাকে তো ঘর থেকে লাথি দিয়ে ফেলে দেয়, অনেক মাকে তো বাগানের মধ্যে ফেলাই আসে, অনেক মাকে তো ভাগে খায়, পুকুরে পালায়, খালে নদীতে পালায়, অনেক মাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দেয়। কই হুজুর, তাদের তো কোনো অসুবিধা দেখি না, তাদের দিনের পর দিন তারা উপরে উঠতেছে। আপনি কি তাদের মানুষের কয়েকটা সাইট আছে, একটা হলো বাসার, একটা হলো মানুষীয় সুরুত, যেটা আমরা দেখি, আর ভিতরগত আরেকটা মানুষ আছে, ওটা শুধু আমার আল্লাহ দেখে আর বান্দায় দেখে। ওই মানুষের কাল্পের ভিতরে যে সান্ত্বনা আপনি উপর দিয়ে দেখতে পারেন, এসির ভিতরে আছে, সে আর তার গাড়িতে সে আসা যাওয়া করে, তাকে মানুষের অফিসারেরা সেলুট করে, কিন্তু তার অন্তরের ভিতরে শান্তি নাই, শান্তি নাই। ইন্না আযাবি লাশাদীদ।
মা বাবার মনে যদি সুতা পরিমাণ কষ্ট দিয়ে থাকি মুসলমানেরা, রোজা রাখি, হজ করে, যাকাত করে, মিসওয়াক করে, ঢিলা করে, যত কিছুই আছে না কেন, আমার আল্লাহ বলেছে মা বাবার সঙ্গে যদি সুতা পরিমাণ বেশ কম হয়, তাহলে এই রমজান মাস আসলে ক্ষমাটা চেয়ে নিও। মা বাবার কাছে যদি আমরা যদি আল্লাহ মা বাবার কাছে ক্ষমা চাই, মা বাবা এমন খুশি হবে, ক্ষমা চাওয়া লাগবে না। যদি আপনি মা শব্দ না বলেন, আপনার মা আপনাকে কোলের মধ্যে ধরে মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, সুবহানাল্লাহ। আপনার মা মাথার মধ্যে হাত বুলায় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কুদরতি হাত তোমার মাথার মধ্যে বসায়া দিলাম, বলুন সুবহানাল্লাহ। তোমার মা তোমার মাথার মধ্যে হাতটা বুলায় না, মদিনা ওয়ালা সেই মদিনা থেকে তোমার মাথার মধ্যে হাতটা বুলায় দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা সকল কিছু বুঝি, মানুষের বিচার করি, নিজে বিচার আমরা করতে জানি না। মার কারণে আমরা জমিনের মধ্যে এসেছি, এই মায়ের পায়ের নিচে আমাদের বেহেশত। আমরা জানাই শুনি, এরপর আমরা মায়ের সাথে যদি নাফরমানি করে থাকি, আপনাদের হাতে পায়ে ধরে বলি যুবক ভাইরা, বৃদ্ধা বাবারা, বিশেষ করে যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি, আপনার মা বাবা যদি বেঁচে থাকে, তাহলে মা বাবার কদমে হাত দিয়ে মাপ চেয়ে নিবেন। আল্লাহ রাসূল বলেছেন মা বাবা যদি সন্তুষ্ট থাকে, মা বাবা যদি খুশি থাকে, তোমার জন্য 8খানা বেহেশত খোলা আছে। আর মা বাবা যদি তোমার প্রতি যদি নারাজ থাকে, তুমি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মুহাদ্দিস হও, মুফতি হও, কারি হও, আল্লামা হও, কৃষক হও, শ্রমিক হও, এডভোকেট হও, মন্ত্রী হও, ডিসি হও, তুমি আল্লাহ রাসূলের পরে তুমি যেই কেউ হও না কেন, যদি মা বাবার সাথে সুদা পরিমাণ যদি কষ্ট দিয়ে থাকো, আর তাবাতাল আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, বলুন না নাউযুবিল্লাহ। ওমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাবা তো খুশি, আল্লাহ খুশি, মা বাবা তো বেজার, মা বাবা তো নারাজ, আল্লাহ নারাজ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের দুঃখিনী মা বাবা যারা জীবিত আছে, তাদের কাছ থেকে যেন ক্ষমা চেয়ে নিতে পারি, আর মা বাবার যেন খেদমত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। মুহাম্মদে বলি আমিন।